এই গ্রামকে রক্ষা করা আমার একান্ত কর্তব্য, আর তার সাথে গ্রামের বিকাশ ঘটানো আমার গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই বছর বেশি ফসল ফলেনি, তাই সবাই ভাবছে যে এই বছর লোহার ব্যবসা করলে গ্রামের ভালো হবে। তাহলে আমি কিভাবে এদেরকে আটকাই? আপনার এই সিদ্ধান্তে একমত নই। আমি আর আমার গোপাল কিছুতেই যাব না। ঠিক আছে যশোদা, কিন্তু আমাকে যেতে হবে গ্রামবাসীর জন্যে। এবার সমস্ত বৃন্দাবনবাসীদের শুধু একবার অগাসুরের কাছে যেতে হবে, আর তারপরেই অগাসুরের মুক্তির সময় আসবে। শেষ পর্যন্ত সেই শুভক্ষণ চলেই এলো, যখন আমি সব বৃন্দাবনবাসীদের গিলে ফেলবো, আর তারপর ওই কৃষ্ণকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নন্দ কাকা, এটাই সেই গুহা। চলুন ভেতরে গিয়ে দেখি। আমি আর বাঁশির ধ্বনি শুনতে পাচ্ছি না কেন? মনে হচ্ছে কৃষ্ণর মায়া আমার শক্তির সামনে দুর্বল হয়ে পড়েছে। অগাসুর, তুমি ভাবতেও পারবে না যে এই খেলায় তোমার সাথে কি হতে চলেছে। আপনারা সবাই নিশ্চিত তো যে আমরা এখানেই লোহা পাবো? প্রধান মশাই, এই জায়গাটা খুব একটা সুবিধের মনে হচ্ছে না। আমার মনে হয় আমাদের সবার মতিভ্রম হয়েছে। এখানে কোথায় লোহা পাওয়া যাবে? আমাদের কথা বিশ্বাস করুন, আমরা এখান থেকেই লোহা নিয়ে গিয়েছিলাম, কিন্তু এই জায়গাটা তো সুরক্ষিত নয়, অনেক কিছুই ঘটতে পারে। না রোহিণী দিদি, ভয় পাওয়ার কোনো প্রয়োজনই নেই, আমরা এখানে সুরক্ষিত আছি। এই দেখো, লোহা পেয়ে গেছি। এবার দেখো আমি কেমন উৎপাত শুরু করি। এসব কি হচ্ছে নন্দমশাই? ভূমিকম্প হচ্ছে না তো? বাচ্চারা সাবধানে, একে অপরের হাত ধরো। এত ভয়ঙ্কর আওয়াজটা কিসের? কেন মনে হলো কেউ ভয়ঙ্কর ভাবে হাসছে? কে তুমি, আর কোথায় লুকিয়ে আছো? যদি তোমার সাহস থাকে তাহলে বেরিয়ে এসো, লড়াই করো আমাদের সাথে। মূর্খ বৃন্দাবনবাসী, না আমি তোমাদের সামনে আসব, না তোমরা এই গুহা থেকে বাইরে বেরিয়ে যেতে পারবে। কথার মানে কি? কেননা তোমরা এতক্ষণ যাকে গুহা বলে ভাবছিলে, সেটা বাস্তবে কোনো গুহাই নয়। আমি এখানে আসার আগে বুঝতে পেরেছিলাম যে কিছু অনিষ্ট হতে চলেছে। নন্দমশাই, আমরা অসুরের মুখে প্রবেশ করিনি তো? তুমি ঠিকই বুঝেছো। তার মানে আমরা গুহা ভেবে কোনো অসুরের মুখের ভেতর প্রবেশ করেছি? আমরা তো নিজেদের সাথে সাথে সমগ্র বৃন্দাবনবাসীদেরকেও বিপদে ফেললাম। এই অসুর আমাদের কোথাও নিয়ে চলে গেলে? না না না, আমাদের বাচ্চাদের কি হবে? না, কেউ আছো, বাঁচাও। দেখুন, আপনারা সবাই শান্ত হন। কোনো একটা উপায় বের করে আমাদের বাইরে বেরোতেই হবে। এখান থেকে বাইরে বেরোনোর নিশ্চয়ই কোনো রাস্তা আছে। মূর্খ বৃন্দাবনবাসী, এখন আর এখান থেকে বেরোনোর কোনো রাস্তাই নেই, আর এখান থেকে কোনোদিন তোমরা বাইরে বেরোতেই পারবে না।
কেননা এবার আমি তোমাদের সবাইকে গিলে ফেলবো। তোমরা সবাই আজ অঘাসুরের আহার হবে। সবাই আমার জন্যই বিপদের সম্মুখীন হয়েছেন। আমার সবাইকে এখানে নিয়ে আসা ঠিক হয়নি। না প্রধান মশাই, এই সব কিছু আমাদের জন্যই হচ্ছে। আমাদের মনে লোভ জন্ম নিয়েছিল। আমাদের এই অবস্থার জন্য আপনি নয়, আমাদের লোভই দায়ী। আমাদের ক্ষমা করুন প্রধান মশাই। দেখুন, আপনারা সবাই শান্ত হন। এইভাবে কাঁদলে বা চিৎকার করলে এখন কিচ্ছু করা যাবে না। আমরা বাইরে বেরোনোর কোনো না কোনো রাস্তা অবশ্যই বের করতে পারবো। এখন আর তোমাদের আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এক এক করে আমি সমস্ত বৃন্দাবনবাসীকে শেষ করে দেব। অঘাসুর, মনে হয় তুমি এখনো বুঝতে পারোনি যে বৃন্দাবনবাসীরা এখানে এলো কিভাবে। এ তুমি কি বলছো মূর্খ বালক? মূর্খ আমি নই, তুমি নিজে মূর্খ অঘাসুর। বৃন্দাবনবাসীরা এখানে নিজেরা আসেনি, বরং ওদের পাঠানো হয়েছে। একজন ছোট্ট বালক হয়ে নিজের মৃত্যুকে সামনে দেখেও তুমি সাহসিকতার পরিচয় দিচ্ছ। মৃত্যুকে আমরা নয়, বরং তুমি তোমার জন্য ডেকে এনেছো অঘাসুর। কারণ আমরা তোমার জালে নই, বরং তুমি কৃষ্ণর জালে আটকে পড়েছো। কৃষ্ণ? কৃষ্ণ, এই নামটা মনে রেখো অঘাসুর। তুমি উদ্ধার হয়ে যাবে। এই সমস্ত পরিকল্পনা কৃষ্ণই করেছে, আর কিছুক্ষণের মধ্যে কৃষ্ণ এখানে পৌঁছে যাবে। নিজের মৃত্যুর সম্মুখীন হওয়ার জন্য তৈরি হয়ে যাও মূর্খ অসুর। হত্যা তো আমি ওই মূর্খ বালক কৃষ্ণের করব। আমি আর অপেক্ষা করতে পারছি না। এবার তোমার অপেক্ষা শেষ হলো। আমি আসছি অঘাসুর। আর্য আর গ্রামবাসীরা গেছে সে তো অনেকক্ষণ হয়ে গেল। এতক্ষণে তো ওদের ফিরে আসা উচিত ছিল। চল আমরা একবার গিয়ে দেখি, চল তো। এখানেও তো কেউ নেই, এখানেও কেউ নেই। কোথায় চলে গেল সবাই? আর্য, বলরাম, কোথায় তোমরা সবাই? গোপাল, তোর বন্ধুদেরও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল সবাই? কাউকে দেখতে পাচ্ছি না। কি করি এখন? এতটা সময় কেটে গেল, কিন্তু কেউ বৃন্দাবনে ফেরেনি। আচ্ছা, ওদের আবার কোনো অনিষ্ট? না না না, হে নারায়ণ, আপনি ওদের রক্ষা করুন। তুমি যা চাইবে তাই হবে মা। ওই অঘাসুরকে বধ করে সমস্ত বৃন্দাবনবাসীকে আমি ফিরিয়ে আনবো। গোপাল, কি হয়েছে সোনা? কোথায় নিয়ে যেতে চাইছিস তুই? কি আছে ওখানে? অঘাসুরের সাথে লড়াই করতে যেতে হবে মা। এসো কৃষ্ণ, তোমার মৃত্যুর সময় হয়ে গেছে। তোমাকে হত্যা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন আমার মৃত্যুর সময় নয়, বরং তোমার মৃত্যুর সময় এসেছে অঘাসুর।